বলছি স্যার বাইক কত স্যার? 80? ও তা 80 তো ঠিক আছে স্যার। গুড ইভিনিং গাইস, আজ হচ্ছে 3 তারিখ রবিবার, একটা কোথাও কাছাকাছি এখনও যাই না। আর আমাদের সাথে থাকবে হচ্ছে সাধন, ম্যাক্সিমাস আর সুজয়। তো তারা চলে এসছে রাস্তায় কিছুটা আগে। সুজয় দাঁড়িয়ে আছে, সুজয় ফোন করেছিল, তারপরে ম্যাক্সিমাস, তারপরে সাধন। আজ আমরা 4 জন 4টে বাইক নিয়ে কাছাকাছি কোথাও যাব, দেখা যাক কোথায় যাব। সুজয় আসেনি এখনও, আসবে, আমি এখানটা একটু ওয়েট করে যাই। ও ভাই চলে এসছে, ভাইও টি শার্টটা পরে নিয়েছে, বাকি এখন আগে গিয়ে দাঁড়াই। এই ক্যামেরাটা সেট করলি না কেন? চার্জ নেই? চার্জ তো দিয়ে রাখবি না সব সময়। চ তুই আগে চ। রবিবারের বিকেল, এই সেই সুজয়। সুজয় এখন খুব খুশি, তার কারণ সুজয় যেখানেই যায় সেখানেই ওকে বলছে লোকজন, আরে দাদা তোমাকে অনেক ভিডিওতে দেখেছি, অনেক ভিডিওতে তোমাকে দেখা যায়। তো সুজয় বলছে ভাই এগুলো সব তোর জন্যই সম্ভব। বললাম কেন? বলছে না তোর ফেসবুকে একটা 1 মিলিয়ন ভিউ একটা ভিডিও আছে, ওটার পর থেকে তুই ভাইরাল। আরে আমি ভাইরাল, ভাইরাল কোনো কথাই না, ওটা ভাইরালের কী আছে? ভিউ হয়ে গেছে, ফেসবুক আমাকে সাপোর্ট করেছে। ভাইয়ের নাকি হ্যান্ডেল কাঁপছিল, 50-60 নাকি চালালে হ্যান্ডেল খুব কাঁপছিল, তো এখনও হ্যান্ডেলটাও চেক করে নেবে। আরে জাদুর বাক্সটাকে বন্ধ করে রেখেছে কেন? কোথায় সে বাবু? হ্যালো, আরে জাদুর বাক্সটাকে বন্ধ করে রেখেছো কেন? আসছি। ও আসো, পর্দাটা খুলবো? হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো। খোল খোল, পর্দাটা খোল। সুজয় পর্দাটা খোল। ओह भाई साहब, काश मेरे पास ऐसा होता। হ্যালো, হ্যাঁ সাধন কোথায়? এই আমরা মাঠের ওখানে দাঁড়িয়ে আছি। কোন মাঠে? চায়ের দোকান? না আসে আসে, যে এখানে দাঁড়িয়ে বেরিয়ে গেলাম, মাঠে খেলা দেখতে গেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, মাঠে খেলা দেখতেছিলাম, ঠিক ঠিক। ওখানে রোদ ছিল বলে আগে দাঁড়িয়ে আছি। ও কেউ আছে? তোমরা কোথায়? এই ম্যাক্সিমাসের বাড়ির সামনে দাঁড়িয়েছি, ম্যাক্সিমাস বেরোচ্ছে। ও, তোমার সাথে কি আর কেউ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ ঠিক আছে, আসছি, দাঁড়াও। আমরা দুজন যাচ্ছি পরে কিন্তু। ওকে ওকে ব্রো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে। বলছি কফিটা তুই খাওয়াবি তো আজকে? নিশ্চয়ই দেখি। এবার যদি এক্সক্লুসিভ কিছু প্রাইস হয় তাহলে পারবো না, যদি আমার বাজেটের ভিতরে হয় আমি নিশ্চয়ই খাওয়াবো। মানে কিরকম ছেলে ও, কি বলছে যদি ওর? আমার ভাই এখন পকেটে একটু পয়সা কম আছে, অনলাইনে পয়সা কম আছে, ঠিক আছে, ওই কারণে আগের থেকে ভাই সিলিন্ডার করে দিলাম। এবারে যদি মানে এটাতে বোঝা গেল যে ঘাটটা মনে হচ্ছে আমারই ভাঙবে। যাই হোক ঠিক আছে, কিছু বলার নেই। আর আমার বন্ধু না দুশ্মন মেরে কো সমাজ মে নেই আতা है। ভাই চলে এসছে মোটামুটি। আমি ভিডিওর ফার্স্টে যে বলেছিলাম যে আমরা 4 জন যাচ্ছি, 4 জন না, ওখানে আরও একজন দাঁড়িয়ে আছে। তো চলো চলো চলো। কিন্তু হেলমেটটা খুব সুন্দর পড়েছে, স্টিল বার্ডের কাটা হেলমেট। কিছুটা যাওয়ার পরে কল্যাণী রোডটা যখন আসবে, তারপরে আমি ক্যামেরা মাউন্টটা এখানে সেট করব, সেট করে তারপরে এখান থেকে ফুটেজটা নেব। তার কারণ এটা বেসিক্যালি আমি কোথাও বেরোলে তারপরে সেট আপ করি, তাছাড়া এটা আমি সেট আপ করি না, কারণ এটা চুরি হয়ে যাওয়ার চান্স আছে। এটা খুলে নিলেই এটাকে নিতে পারে, বাট কোনো কাজে লাগাতে পারবে না নিয়ে, তার কারণ এই যে মেন যে গোড়াটা এটা এখানেই লাগানো থাকে। আর এই যে এইটুকু মাউন্ট, মানে এটা বাদে এই মাউন্টটা পড়েছে আমার 600 টাকা। খুব ভালো নায়ক। না না নায়ক কেন হব, আমরা ভিলেন। আচ্ছা সাধন পুরো রেডি তো চলো। সাধন আমি ফার্স্টে ভেবেছিলাম আমরা 4 জন যাবো, মিঠুনও যে অ্যাড হয়েছে সেটা তো আমার জানা ছিল না, আচমকা চলে এসছে।
সব ঠিক আছে তো? হ্যাঁ, সব। দাদা কোথায়? দাদা গেছে বনগা বন্ধু বাড়ি, তাই? আজকে রাতে আসবে। ও দাদা ব্যাগটা তুমি নিয়ে এসছো, হ্যাঁ। আর তোমারটা? আমারটা বাড়িতে রিজার্ভ হয়ে পড়ে আছে। ঠিক আছে চলো। তো আজ আমাদের ছোট্ট একটা ডেস্টিনেশন, কোথাও একটা চা বা কফি এরকম কিছু খাওয়া হবে। তো আমরা টোটাল 5 জন বেরিয়েছি। আর সুজয় ভাইয়ের সেট আপটা বাইকের ছিল হচ্ছে পেছনে টপ বক্স, টপ ক্যারিয়ারের ওপরে। তো তার জন্য আমার মনে হয় ওর বাইকের হ্যান্ডেলটা কাঁপছিল, কিন্তু আজ মনে হয় ও চালানোর পরে ঠিক হয়ে যাবে ব্যাপারটা, কারণ ওটা সেট ছিল বলে তার জন্য হয়তো। আমি যে লোকেশানে থাকি সেখান থেকে আমার 1 কিলোমিটার ওদিকে গেলে যশোর রোড, আর 1 কিলোমিটার এদিকে এলে কল্যাণী হাইওয়ে, মানে একদম পুরো মিডিল পজিশনে আমরা থাকি। মানে সবাই এখানে যে কটা ছেলে আছে সে কটা ছেলে আমরা সব একই জায়গাতে থাকি। আর লোকেশানটা এত সুন্দর যে মানে বেশি দূরে যেতে হয় না আমাদের হাইওয়েতে যেতে গেলে। আর ঠিক যেরকম যশোর রোডও এত সুন্দর করে দিয়েছে, হ্যাঁ, আর কল্যাণী রোড তো দেখতেই পাচ্ছ, কল্যাণী রোড এখন একটা ফেমাস জায়গা হয়ে গেছে। কল্যাণী রোড এত ভালো হয়ে গেছে, গাড্ডা গাড্ডা। জুডিও ম্যাক্সিমাসকে কিন্তু সেই লাগছে, কালো সানগ্লাস, হাফ হেলমেট, এদিকে আবার 390। চ সোজা চ। আমরা কিন্তু বাইক নিয়ে রাস্তায় এসছি রেস করতে না, জাস্ট টাইম পাস। আর আমরা বাইক নিয়ে ঘুরতে যাই, দূরে দূরে ঘুরতে যাই, দূরে দূরে বাড়ি থেকে 500-1000 কিলোমিটার দূর আমরা ঘুরতে যাই। আমরা কিন্তু কোনো রেস বা আমরা যে জ্যাকেট, হেলমেট, রাইডিং গিয়ার্স পরে বাইকটাকে চালাই, তার কারণ সেফটি মেনটেন করি। এই না যে আমরা রাইডিং গিয়ার্স, জ্যাকেট, হেলমেট এগুলো পরছি, পরে আমরা বাইকটাকে খুব জোরে চালাচ্ছি, সেরকম না। তার কারণ আমরা বাইক অত জোরে ওরকম ওভার স্পিড চালাতে পছন্দ করি না। খুব জোর হলে 80 থেকে 90, 80 থেকে 90 এর ওপরে আমরা বাইকটাকে ক্রুজ করি না। তার কারণ একটা লংয়ে যেতে গেলে অনেকটা টাইম, অনেক দিনের ব্যাপার থাকে। তো সেই কারণে আমরা রেস করতে আসি না। এই কল্যাণী রোডে অনেক কিছু হয়, অনেক সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাবে কল্যাণী রোডে প্রচুর বাইক আসে, হেলমেট ছাড়া এক হাতে ফোন নিয়ে এরকম ভিডিও করছে, ফোন নিয়ে এইখান থেকে পেছন থেকে এরকমভাবে ভিডিও করছে। এগুলো একদম ঠিক না। তার কারণ কোনো কারণে হয়, তার জন্যে কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এটা হতে পারে যে সে এরকম করছে, পেছন থেকে কেউ এসে তাকে ধাক্কাও মারতে পারে। তো ভাই এটা আমি একদম সাপোর্ট করি না। মানে বাইকটাতে এত সুন্দর ফিচার্স, লংয়ে গেলে কোনো সমস্যা নেই, ওর ক্রুজ কন্ট্রোল অন করে দেবে, ব্যাস ও এক রিদিমে চলে যাবে। এটা কিন্তু কোনো মানে রেস কিংবা কোনো স্ট্যান্ড দেখানো হচ্ছে না ভাই, এটা জাস্ট ক্রুজ কন্ট্রোল আছে গাড়িটাতে, সেটাকেই চেক করা হচ্ছে। ও শার্টে লক করে দিয়েছিল ক্রুজ কন্ট্রোল। ভাইয়ের যে হ্যান্ডেল কাঁপছিল সেটা ঠিক হয়ে গেছে। স্প্লেন্ডার প্লাস এই যে বাইকটা দেখতে পাচ্ছ হিরোর, এটা ওর দাদার বাইক, উজ্জির বাইক। উজ্জি এই বাইকটাকে নিয়ে পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, তারপরে মোটামুটি বেশ ভালো ভালো দূরেই গেছে এই বাইকটা নিয়ে। পুরুলিয়া গেছে মানে এটা বিশাল বড় ব্যাপার। তার মধ্যে আবার আরও একজন ছিল, পেছনে একজন পিলিয়ান ছিল, দুজনে আরও একটা বাইক ছিল। টোটাল ওরা 2টো বাইক নিয়ে ওরা আর পাশের যে ঝিলটা দেখতে পাচ্ছ, ঝিলটা অসাধারণ ঝিল, আমার তো খুবই ভালো লাগে। তার কারণ ঝিলটার এই যে সাইডটা দিয়ে রাস্তাটা, এত সুন্দর রাস্তা, মানে এত সুন্দর রাস্তা করে, সার্ভিস লেনটাও ভালো করে দিয়েছে, খুবই সুন্দর রাস্তা। এখানে আমার মানে ভালো লাগে এখানে আসতে, কেন জানি না, তার কোনো কারণ আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে এখানটা। ক্যামেরাটাকে সামনে সেট করে নিয়েছি, এবার জানি না কোথায় যাচ্ছে, আমি সবার লাস্টে আছি, দেখি কোথায় যায়। আমার মনে হচ্ছে ওরা হয়তো ডিজে ক্যাফে যেতে পারে, তার কারণ এখান থেকে ডিজে ক্যাফেটা ওই কত 22 কিলোমিটার হবে এক সাইড, আশা করা যায়। এর আগেও ডিজে ক্যাফে গেছিলাম, ম্যাক্সিমাস এই ক্যাফেটাকে উদ্বোধন করেছে যে ডিজে ক্যাফে। ম্যাক্সিমাস কিছু বলবে হয়তো। হ্যাঁ বলো, কোথায় যাবে? চলো তুমি চলো, কোথায় যাবে বলো? চলো ডিজে ক্যাফে, ডিজে ক্যাফে আয়। আর আমার যে হেলমেটটা, তার ভেতরে একটা
সানভাইজার আছে, আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাক গ্লাস, আর এটাকে আমি নামিয়ে নিলে ভয়েসটা আরও সুন্দর, আরও ক্লিয়ারিটি বেড়ে যায় ভয়েসের। আর ভয়েসটা আমার নয়েজ ক্যান্সেলেশন অন আছে, বাইরের আওয়াজ অতটা আসবে না, তার কারণ বাইক চালালে খুব হাওয়ার আওয়াজ আসে, তো হাওয়ার আওয়াজটা একদম আসবে না, এটা একদম মানে জিরো করা আছে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পিডোমিটার আছে, তো আঙ্কেলদের কাছে একটু জিজ্ঞেস করে নেবো যে কত স্পিড। বলছি স্যার বাইক কত স্যার? 80? ও তা 80 তো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো জেনে নিলাম স্যারের থেকে, স্যার বললো বাইক হচ্ছে 80, তো আমার স্পিড ছিল হচ্ছে 63। চাপ নেই, অসুবিধা নেই, কেস আসবে না। ও এটা আচ্ছা, সামনে ওখানে হচ্ছে স্পিডোমিটারটা চেক করছে, যখন ওভার স্পিড থাকবে তখন ওয়াকি টকিতে জানিয়ে দেওয়া হবে, আর এখানটা তাদেরকে ধরা হবে, ধরে আচ্ছা মতনভাবে কেস দেওয়া হবে। আর এখন কোনো ব্যাপার না, ঠিক আছে, এখন কেউ কোনো ক্রাইম করে চলে যেতে পারবে না, তার কারণ গাড়ির নাম্বারে মেসেজে কেস চলে যাবে। সেটা তুমি এখানে দাঁড়াও বা নাই দাঁড়াও, যদি তুমি বেরিয়ে যাও তাও কেস চলে যাবে। এই সামনে দেখতে পাচ্ছ, এই সামনেও ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়ারলেস গেট মোড়টা পার করেই এই যে বাহাতে, এখানেও সেম কেস। এই যে একটা আঙ্কেলকে ধরেছে, একটা আর্টিকা গাড়ি, এখান থেকে লেফট সাইড নিতে হবে। ডিজে ক্যাফেটা ওই যে ওখানটা, ওপারটা, তো এখান থেকে নিয়ে গিয়ে সাবওয়ের ভেতর থেকে তারপরে ওখান থেকে যেতে হবে। সুজয় এসছে, সাধন এসছে, মিঠুন এসছে, সবাই চলে এসছে। ওই যে ওপারটা হচ্ছে ডিজে ক্যাফে। এদিকে কেন যাচ্ছে কে জানে। ভাই আজকে ডিজে ক্যাফে যাবে না, আজকে অন্য ক্যাফে এসছে, ওয়াও টি বার ক্যাফে অ্যান্ড কিচেন। আচ্ছা ডিজে ক্যাফে যাবে না, ডিজে ক্যাফে ক্যান্সেল, এটাতেই যাব। তো চলো, ওঠো ওঠো। গাড়িটাকে একবারে ঘুরিয়ে রাখি। ইয়াস, আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করেছি, বলছে 80, বাইক 80। আমি জানি তো কেস তো খেয়েছি 75 কি ভিডিও টিডিও বানিয়েছে ভাই, দেখাচ্ছে ফোনে। এখন আমরা আমবাগানের ভেতরের দিকে যাচ্ছি। জায়গা আজকে আমি এক্সপ্লোর করালাম জায়গাটা। হ্যাঁ এটা ঠিক, আমি তো ভিডিওতে প্রথম থেকেই বলেছি আমরা ডিজে ক্যাফে যাচ্ছি। আম হয়েছে, গাছে আম হয়েছে, ওই যে আম আম একটা, আমরা এটাতে বসি ভাই, ওটাতে লোক আছে, এটাতে বস, হেলমেট ফেলমেট রেখে। দেখো কেমন মানে এই বাস ফাস থেকে ঝাঁকা দিয়ে ওঠো, কি ঝাঁকা দিয়ে? ভিড় না যায়। হ্যাঁ এ হে, না 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 না, ছি 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 ছি, না ইনসাফি এসব। হেলমেটগুলো তাহলে কত হেলমেটগুলোকে ঝুলিয়ে রাখে এরকম সব দেখি। বেশ বাসের কাঠামো দিয়ে একটা সুন্দর, সূর্যের আলো পড়ছে মুখে, সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও ফ্যানও চলে আবার। চালা 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 চালিয়ে দে। এবার একটা লাইট জ্বললো, আরে ওই তারটা ইসে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাতে আমি কেন বলি সব জায়গায় যে আমাদের একটা রামু রাখা আছে, কেন বলি এই কারণ, এই যে আমাদের রামু ভাই, কিন্তু হাসিটা কিন্তু রামুর ভালো। রাখার জায়গাটা ঠিক আছে। ভাই তোকে যাই বলি তুই শুধু হাসিস কেন? ভালোবাসা যেটা বলবে সেটাই তো ভালো। রামু ভাই, রামু ভাই, এই তো নিয়ে এটা হচ্ছে 25-এর ভার। 25 না, খেতে খুব ভালো জায়গা। হ্যাঁ ভালো সেন্ট মারছে, দেখো খাও। আর ঠ্যাংগুলো তো বড় বড়। चाय की प्याली है, ভালো। इस लड़की उधर से गुजरी है, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে। सीधा साधा भोला वाला, मीठा मीठा भोला वाला, दीवाना में हो गया ओ रब्बा ओ ओ বাহো, ভাই কিন্তু ভালো গান জানে। কাপগুলোকে আস্তে আস্তে করে নিচে রাখো। চশমা দুটো এক সাইডে দাও। ও একটা কি ছিলে কি আরে আমি প্লেটটা, ও হ্যাঁ হ্যাঁ তো হাতে আটকাচ্ছে। এটা দিয়ে দাও দিদিকে রিটার্ন।
কিছুটা নিয়ে না ক পিস আছে? 12 পিস। 12 পিস। চলো, আমার এই নতুন স্টাইলটা কেমন লাগছে তোমরা জানিও। মোটামুটি এরকম কেটেছি সাধন, কতদিন থাকবে তাও এরকম? একদম গাছ নেই। এক সপ্তাহ বেশি 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 3 মাস একদম একদম গাছই লাগছে, একদম গাছ নেই। 20 দিন। তাহলে গাজনি করতে গেলে এখান থেকে হালকা এরকম দাগ দিতে হবে একটা। আমরা কি এদিক দিয়ে উঠবো? আর না এখান থেকে তো চলো, ব্লগটা আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? ওকে। আর আরেকটা কথা, ভাই কথা দিয়েছে যে যদি ইউটিউব থেকে ওর আসে কিছু, তাহলে ও বলেছে বিতরণ করে দেবে। কি পুরো সবাইকে দিয়ে দেবো আমি। আমি একটা থার কিনছি সাদা কালারের রক্স, ইউটিউবের টাকা দিয়ে কিনছি। সেই রক্সটা সব বন্ধুদের দিয়ে দেবো, তেল ভর আর চালা। আর আমি হচ্ছে ফেসবুক লাভার, আমি খুব ভালোবাসি ফেসবুক, মানে এত ভালোবাসি ধারণার বাইরে। তো আমি যদি ফেসবুক থেকে আসছে, আমার ফেসবুক থেকে ভালোই আসছে, তো এখনও আরও যদি গ্রো হয় তাহলে আমি কিনবো হচ্ছে সাদা স্করপিও, ঠিক আছে? সাদা স্করপিও, সেটা 50 বছর পরে হতে পারে, হয়তো কালকেও হয়ে যেতে পারে। যদি হয় তাহলে আমি আবার সেটা তোমাদের সবাইকে দিয়ে দেবো, মানে থার আর স্করপিও। থার রক্স। ও আবার রক্স, থার রক্স। আর তুমি কি করবে 4x4। সাধন? আমরা ব্যাক সিটের লোক, ব্যাক সিটে বসে যাব। ব্যাস ঠিক আছে। আর মিঠু? আমরা এনজয় করবো, এনজয়। তো চলো এখন আমরা এগোই বাড়ির দিকে। টাটা।